মানুষ আল্লাহ বলেন এই পৃথিবীর সব মানুষকে আমি উদ্দেশ্যবিহীন সৃষ্টি করি নাই। কি উদ্দেশ্য সৃষ্টি করেছেন আল্লাহ নিজেই বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র গোলামি করবা তুমি, গোলামি রবের গোলামি করার জন্য রব এই জমিনে ইনসান এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন রবের গোলামি করবা। ও দুনিয়ার মানুষ, গোলামি তুমি কেমনে করবা, কোন পদ্ধতিতে করবা, কোন রীতিনীতি অনুযায়ী করবা? মন গড়া ইবাদত তুমি করবা না রব চাহি ইবাদত তুমি করবা? মন যেটা চায় সেই সিস্টেমে তুমি চলবা নাকি কোরআন এবং হাদিসকে সামনে রেখে তুমি চলবা? কোন তরিকায় কোন লাইনে তুমি ইবাদত করবা পদ্ধতি বাতায় দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে হাজার হাজার নবী পয়গম্বর এই দুনিয়ার মধ্যে দিয়েছেন, কিতাব ও সঙ্গে দিয়েছেন। আমাদের নবী আল্লাহ পাক সবচাইতে শ্রেষ্ঠ বানাইয়া তামাম নবীদের থেকে শ্রেষ্ঠত্ব দান করিয়া সমস্ত কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব কোরআন নবীকে দিয়া উম্মতের জন্য বান্দাদের জন্য হেদায়েতের পথ হিসাবে দিয়েছেন। বান্দা আপনি আমি যদি ওই কিতাবগুলাকে ধরি না, যদি গালা খাসায় যাই না, যদি স্পর্শ করি না, তাইলে এই দোষটা তো আমাদের হবে। আল্লাহ বলেন আমি কোরআন এমন একটা কিতাব নাযিল করলাম যার ব্যাপারে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব এমন একটা গ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। দুস্থ আহবাব, এই কোরআন আমরা পাইলাম নবীর মাধ্যমে। অসংখ্য অগণিত হাদিস রয়েছে যেগুলো আমরা যদি তালাশ করি, জীবনের মধ্যে যদি কাজে লাগাই। আল্লাহ যে বলেন আমার উদ্দেশ্য হলো মানুষ আমার গোলামি করবে, মানুষের কিন্তু হিসাব নেওয়া হবে, এক সময় হিসাব নেওয়া হবে। এই গোলামি করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। কোরআনের ব্যাখ্যা করে হাদিস দিয়া নবী তামাম গোটা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন তুমি কেমনে আল্লাহকে পাইবা, কোন পথে চললে তুমি জান্নাতি হইবা, কোন পথে গেলে তুমি জাহান্নামে যাইবা। সবগুলা দেওয়ার পরে যদি আপনারা আমি গুনাহ করে ফেলি, গুনাহ জাহান্নামে যদি যাই, তাইলে এটা তো আমার দোষের কারণে, আমার গুনার কারণে আমি জাহান্নামে গেলাম। অথচ মায়ার নবী দয়াল নবীর এত মহব্বত উম্মতের জন্য, এত ভালোবাসা। নবীর কথা হলো আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় পছন্দ হলো যৌবনকালের ইবাদত। সেই কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আরশে আযিমের ছায়া ছাড়া কোনো ছায়া বাকি থাকবে না। ওই দিন আল্লাহ পাক এক শ্রেণীর যুবককে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। এমন যুবক যার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটেছে। যদি আপনার জীবন আমার জীবন যদি ইবাদতের মধ্যে কাটে, তাইলে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আমাদেরকে স্থান দিবেন। আর যদি আমরা গোলামি করি না, আমার মন যেমনে চায় যদি সেমনে আমরা চলি, তাইলে তো হবে না। দুনিয়ার মুসলমানের আরে বুঝতে হবে সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা নিব। কোন সিস্টেমে পরীক্ষা আল্লাহ নিবেন তাও জানায়া দিলেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দীদের পরীক্ষা নেব ভয়ের মাধ্যমে। ভয় মানে কি? তুমি আল্লাহকে কেমন ধরাও, তোমার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে, তাকওয়া কেমন আছে, এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব ক্ষুধার মাধ্যমে। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব ফল ফসলের ঘাটতির মাধ্যমে। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব সম্পদের মালের ঘাটতির মাধ্যমে। আমি আল্লাহ পরীক্ষা নিব। পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করব কোন বান্দা দিনের উপরে ইস্তেকামত থেকে সবর করে। যেই বান্দা সবর করবে পরীক্ষায় পাস করবে। আল্লাহ জানায়া দেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য রয়েছে সুসংবাদ। মানে সবরকারীদের জন্য, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। কেন আল্লাহ ওই কথা বলেন? এর মানে হলো পরীক্ষা যে দিতে হবে, ধৈর্যের দরকার। ওই সমস্ত আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে যদি পাস করতে চাও, ধৈর্য তোমাকে ধরতে হবে, ধৈর্য ধরে তুমি পরীক্ষা দিতে হবে। যদি বান্দা ধৈর্য ধরে পরীক্ষায় পাস করে নাও, তোমার জন্য সুসংবাদ, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন একটা গাছ যার সারাটা গায়ে কাটা লাগানো, কিন্তু ফল বড় সুস্বাদু। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ার জমিনে যারা ধৈর্যশীল হবে, আল্লাহ পাক কিয়ামতের দিন কোনো হিসাব পর্যন্ত নিবেন না। তাইলে আমি বলতেছিলাম ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। যুবক, ভয় তোমার অন্তরে কি পরিমাণ আছে? আল্লাহ যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো। ভয় করার মতো হাক্কা তুকাতিহি মানে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না এবং তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত ইমানদার হওয়ার আগ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এক আয়াতে আল্লাহ বলেন আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা নেব। অন্য আয়াতে আল্লাহ বলেন তুমি পরিপূর্ণ আমাকে ডরাও। কেমন করে তুমি ডরাইবা? মানে তোমার অন্তরের ভিতরে তাকওয়া তুমি ফিট করে নাও। অন্তরের ভিতরে যদি তাকওয়া লাগায় নাও, আল্লাহর ভয়টাকে যদি ফিট করা নাও, বাবা তোমার দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব নয়। ভয় যদি তোমার ঢুকে যায়, আল্লাহর ভয়, তোমার দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব নয়। আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে নবী শিখায়া দেন, জানানোর পর থেকে সাহাবায়ে কেরাম আমল করেছেন। নবীর আদর্শে তারা রঙিন হয়ে সোনার মানুষে পরিণত হয়েছেন। রে ভাই, একটা কথা নবী বলার পর হুকুম দিতে দেরি, কিন্তু আমল করতে কোনো দেরি নাই। সাহাবায়ে কেরাম সব সময় চায় থাকতেন নবী কি বলেন, দিলের কানে শুনতেন ওয়াজ, সবকগুলো শোনার পর সঙ্গে সঙ্গে আমল করতেন। কিন্তু আজকে হক্কানি উলামায়ে কেরামরা এসে ওয়াজ করে যান, বুঝায়া দেন কোরআন এক, কোরআন মানো, আল্লাহকে এক মানো, নবীকে নবী মানো, হকের উপরে চলো, সবরের উপরে চলো, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকো। বুঝায়া চলে যাওয়ার পর আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আসবো কেমনে যুবক? হুজুরে ওয়াজ করতেছে কিন্তু আমি দিলের কানে শুনি না। একটা হচ্ছে কান দিয়া শোনা, আর একটা হচ্ছে দিলের কানে শোনা। দিলের কানে শুনবেন এবং তারপরে আমল করবেন। যদি দিলের কানে শুই না আমল করে নাও, তাইলে নবীর ভাষায়, আল্লাহর ভাষায় তুমি আমলে সালেহ হয়ে যাবা। মানে নেক আমল করে নেওয়ালা। নেক আমলের বড় দাম।
আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলকারীর নাম কোরআনের মধ্যে দিয়েছেন। কোরআনের মধ্যে উলাইকা নামাল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নেক আমল করনে ওয়ালা ভাই সব কিছুর মধ্যে আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তকে যুবক বাইরে এত কষ্ট করে মাহফিল করলেন, মাইক আনলেন, ওয়াইজদেরকে আনলেন, নিয়ত থাকতে হবে একমাত্র দিন প্রচার করা, আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে রাজি খুশি করব, নবীকে রাজি করব। মাহফিল করার উদ্দেশ্য দিন প্রচার হবে, মানুষের কাছে দিন পৌঁছাইবে। নিয়তটা যদি তুমি করে আগায় নেও, আল্লাহ তোমার মাহফিলকে কবুল করে নেন। আর যদি তোমার নিয়তের মধ্যে বেজাল হয়, এত কষ্ট করে মাহফিল করে কোনো ফায়দা হবে না। দুনিয়াতেও ফায়দা নাই, মরণের পরে কোনো ফায়দা তুমি দেখবে না। তাইলে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার গোলামি করার জন্য। গোলামি করার পথ আমি দিয়ে দিলাম, নবীদেরকে সরাসরি দিলাম, নবীরা সবক দিয়ে গেলেন। উলামায়ে কেরামরা বর্তমানে প্র্যাকটিক্যাল লাইনে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন উলামায়ে কেরাম ওয়ারিস। উলামায়ে কেরামদের দিকে তাকাও, তাকায় দেখে দেখে তুমি আমল করো। উলামায়ে কেরাম যেই পথে বলে হক্কানি উলামায়ে, সেই পথে তুমি অনুসরণ করো। উলামায়ে কেরাম যারা যেইভাবে নামাজ পড়ে তুমিও পড়ো। উলামায়ে কেরাম যেইভাবে ইবাদত করে তুমিও করো। মন গড়া ইবাদত করিও না। মন গড়া ইবাদত তুমি যদি করো তুমি গুমরা হইবা, পথভ্রষ্ট হইবা। উলামায়ে কেরাম ধরতে হবে এবং তার দেওয়া সিস্টেম দেখানো অনুযায়ী তুমি আমল করতে হবে। হক্কানি উলামায়ে কেরাম ভাই চিনবেন কিভাবে? যার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, যার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। মনে করবা হক্কানি আলেম, তার দিকে তাকাও, তার পোশাকের দিকে তাকাও, তার লিবাসের দিকে তাকাও, তার খানা পিনার দিকে তুমি তাকাও, তুমি কামিয়াব হয়ে যাবা, সফল হয়ে যাবা। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম রে, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। যদি তোমরা ওই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো কোনোদিন পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। ভাই আল্লাহর কালামকে আঁকড়ে ধরতে হবে, নবীজির সুন্নাহগুলোকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ও যুবক ভাই, এখন তুমি যুবক, তোমার যৌবন সারা জীবন কিন্তু থাকবে না। এক সময় বৃদ্ধ হয়ে যাবা, তারপর তুমি বলবা লাইতাশ শাবাবা ইয়াউদু, হায় হায় যদি আবার যৌবন কালটা আবার ফিরে আসতো। আসবে না। যৌবন চলে যাওয়ার পরে যৌবন ফিরে আসবে না রে ভাই। যৌবনটাকে মূল্যায়ন করো। এই যে শরীরের মধ্যে শক্তি, এই শক্তি সারা জীবন আমার থাকবে না, শক্তি এক সময় শেষ হয়ে যাবে। এজন্য রে ভাই, সময় থাকতে সময়কে মূল্যায়ন করো। আল্লাহর কাছে, নবীর কাছে তুমি দামি হয়ে যাইবা। তাইলে যদি আমি প্রকৃতপক্ষে ভালোবাসা যদি নবীর পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহ যেইভাবে বলেন আমি সেইভাবে চলবো, নবীর আইনগুলো আমি সেইভাবে আমল করব। যদি নবীর সুন্নাহর আল্লাহর হুকুম অনুযায়ী আমার জীবনটাকে চালাইতে পারি, তাইলে আমি পথভ্রষ্ট হব না, গুমরা হব না, মানে আমি জান্নাতি হয়ে যাব। ও দুনিয়ার ইমানদারেরা রে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিন বান্দাদের জান মালকে আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত। জান্নাত যদি পাইতে চাও, তুমি হকের উপরে থাকতে হবে, আল্লাহর আইন মেনে চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী তোমার জীবনকে চালাইতে হবে। তাইলে পরে তুমি জান্নাত পাইবা, নাইলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ও দুনিয়ার মানুষ,
কোরআন আর হাদিসকে ছেড়ে দিয়ে আমার মনের চাহিদা অনুযায়ী আমি চলবো, আবার মনে মনে ইরাদা করব মনে হয় আমি জান্নাতি, আমি জান্নাত পাবো না, কষ্টিন কালে তুমি পাবে না। আগে নিজেকে ঠিক করে নাও, তারপর তুমি জান্নাত পাওয়ার আশা করো যুবক। নাইলে শুধুই তুমি আশা করবা, তোমার আশা দ্বারা কোনো ফল পাওয়া যাবে না। আল্লাহ বলে অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা করে আমি আল্লাহ দেখব কোন মানুষ আমাকে ভালোবাসে, কোন মানুষ বাসে না, কোন মানুষ সবরের উপরে থাকে আর কোন মানুষ থাকে না। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব। 1 বছর তোমার মাল সিজ হয়ে যাবে, সব সম্পদ গুলা চলে ছাই হয়ে যাবে। তোমার ভিতরের অবস্থা আল্লাহ জানতে চান, কলবের অবস্থা, তোমার কলবের মধ্যে কি আসে। এখন আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন কেন? যদি তুমি ধৈর্য ধরো আর বলো তাকদীরের ফয়সালার উপরে আমি সন্তুষ্ট, তুমি পরীক্ষায় পাস। আর যদি তোমার ভিতরে অন্য কিছু চলে আসে যে আল্লাহ শুধু আমার মালকে ধ্বংস করলেন, অন্য কোনো মালকে আল্লাহ দেখলেন না, তাইলে বাবা তুমি পরীক্ষায় ফেল করেছ, তোমার পরীক্ষায় তুমি আর পাস করার সম্ভাবনা নাই। ওয়াল্লানফুসি ওয়াসসামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। পরীক্ষা নিয়ে আল্লাহ যাচাই বাছাই করে দেখবেন কোন বান্দা আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে পাস করে আর কে পাস করে না। ও বান্দা, তুমি যদি আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে পাস করে নাও, এই পরীক্ষার মধ্যে পাস করতে হলে তোমাকে ধৈর্য লাগবে, ধৈর্যশীল হয়ে পরীক্ষার মধ্যে পাস করে নাও। আল্লাহ তোমার সুসংবাদ কোরআনের মধ্যে দিয়েছে। আজকে পৃথিবীর দিকে তাকায়া দেখো, কত মানুষ প্রতিদিনই জমিন ছেড়ে চলে যায়। যুবকেরও মরণ হয়, বৃদ্ধেরও মরণ হয়, সব মানুষ মারা যাইতেছে, মহিলা পুরুষ কোনো চিন্নায় মারা যাইতেছে। এই জমিনে আসার একটা সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আসার আগে আমার বাবা এই জমিনে এসেছিলেন, আমার বাবা আসার আগে আমার দাদা এসেছিলেন, কিন্তু আমি যাওয়ার বেলায় দেখা যায় দাদা এখনো দুনিয়ায়, আমি এখন দুনিয়াতে নাই। আমি মনে মনে ওয়াদা করতেছি একটু বয়স হয় না, আর একটু বয়স ভালো ইবাদত করবো। কে বলেছে রে ভাই তুমি বয়স হবে তোমার, বৃদ্ধ তুমি একদিন হবে? কে বললো? কোনো গ্যারান্টি নাই, যাওয়ার বেলায় কোনো গ্যারান্টি নাই। তুমি হয়তো দুনিয়াতে থাকবা, তোমার দাদা থাকবে না, অথবা তোমার দাদা থাকবে, তুমি এই জমিনে কোনোদিন থাকবে না। এজন্য সময়টাকে মূল্যায়ন করো। সময়ের শপথ নিয়ে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরা দিলেন, ওয়াল আসর, মানে সময়ের শপথ। সময়ের শপথ করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ ইল্লা কয়েদ লাগাইলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আলাদা করলেন। এরা ক্ষতির মধ্যে নয়, বাদ বাকি যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, মানে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সব সময় হকের উপরে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সব সময় ধৈর্যের উপরে। 4টা গুণওয়ালা মানুষ ব্যতীত সব মানুষ হলো ধ্বংসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত, মানে জাহান্নামী। ও দুনিয়ার ইমানদার 4 শ্রেণীর মানুষের ভিতরে যদি আমরা না হই, তাইলে আমাদের দুনিয়াও গেল, আখিরাত তো চলে গেল। আজকে আমি আরেকজনের টাকা সম্পদের দিকে আমি তাকাই। আমি একজন মুসলমান, কিন্তু আমার অন্তরে আসে আল্লাহ কাফিরদেরকে এত সম্পদ দিলেন, আল্লাহ আমাকে কেন দেন নাই? ও বন্ধু, তোমার ভিতরের প্রশ্ন আল্লাহ নিজেই কোরআনে দূর করে দিলেন। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কাফির বেঈমানদের বিল্ডিং দেখে আক্ষেপ কইরো না,
তোমরা আক্ষেপ কইরো না আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে কেন দেন নাই? আমরা তো আল্লাহকে ডাকি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহর গোলামি করি, আমরা সম্পদ দিন আল্লাহ কাফিরদেরকে। ও দুনিয়ার মানুষেরা শোনালেও মাতাউন কলিল, এই দুনিয়াটা একটা সাময়িক জিন্দেগি, মুসাফির খানা। কোনদিন চিরস্থায়ী ভাবে কোনো মানুষ বসবাস করতে পারবে না। হঠাৎ মরণ চলে আসবে, তোমার ইচ্ছা তুমি তোমার জীবনটাকে তুমি সাজাইবা, তোমার ইচ্ছা লাইটিং করবা, সব কিছু তুমি করবা। সাজানোর পরে ঘরে ঢুকার কোনো হুকুম হয়তো তোমার নাও হতে পারে। আল্লাহ যদি হুকুম এসে যায় তাইলে এই জমিন ছেড়ে তুমি চির বিদায় নিয়ে চলে যাইবা। কিসের তো অহংকার ভাই, কিসের তো অহংকার। আজকে দেখা যায় আমাদের সমাজে সামান্য যুবক দেখা যায় শরীরে একটু গরম হয়ে গেলে অহংকার আর অহংকার, টাকার অহংকার, মালের অহংকার, ক্ষমতার অহংকার। আল্লাহ বলেন এই জমিনে আমি কত মানুষ দিলাম, শক্তিশালী মানুষ দিলাম, আদ জাতি দিলাম, সামুদ জাতি দিলাম, হাতের ইশারায়, হাতের আঙ্গুলের ইশারায় পাহাড়টাকে সরায় ফেলতো। এত বড় শক্তিওয়ালা মানুষ এই জমিনে সারা জীবন থাকতে পারে নাই। তুমি কেমন শক্তিশালী হয়েছো? তুমি কি নমরুদের চাইতে বড় শক্তিশালী? তুমি কি ফেরাউনের চাইতে বড় শক্তিশালী? ও যুবক, তোমার যৌবন সারা জীবন কিন্তু থাকবে না। কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা একটা মুসাফির খানা। আজ না হয় কাল এই জমিন ছেড়ে আমরা চলে যাব, কিন্তু প্রশ্ন হলো বাবা কি নিয়ে যাব? আল্লাহর দেওয়া জমিন ছেড়ে যে আমরা চলে যাব, কি নিয়ে যাব? আল্লাহ আমাদেরকে যে বানাইলেন গোলামি করার জন্য, গোলামি করলাম না, মনে যেভাবে চাই সেভাবে চললাম, মন চাহি জিন্দেগি চালাইলাম, রব চাহি নয়। অথচ আমার জিন্দেগি, আপনার জিন্দেগি, সমস্ত মানুষের জিন্দেগি হওয়ার উচিত ছিল রব চাহি। আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা করব। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্ব নবী তোমাদের জন্য জানিয়ে এসেছেন তা তোমরা ধরো, যা ছেড়তে বলেছেন তা তোমরা ছেড়ে দাও। ও দুনিয়ার মানুষ এখন আমরা খুঁজি না, অথচ আমার প্রয়োজন মেটানোর জন্য কত মানুষের সঙ্গে আমি পরামর্শ করি, কত মুরব্বীদের সঙ্গে পরামর্শ করি। ও বাবা একটু দাঁড়াও, আমার বোনটা আমি কেমনে বিয়ে দিব, আমার ছেলেটা আমি কেমনে বিয়ে দিব, ছেলেটাকে আমি বিদেশ কেমনে পাঠাইব, বড় করি ঘরটা আমি কেমনে পাঠাইব। ও ইঞ্জিনিয়ার সাহেব একটু দাঁড়াও,